হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথটিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাস ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের আজকে চলে এসেছি আমি লেসন 6 নিয়ে। লেসন 6 অ্যাক্টিভিটিগুলো আজকে তোমাদের আমি করিয়ে দেবো সব কটাই। এর আগের ভিডিওতে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটির অর্থ সহ যাবতীয় কিছু আমি কিন্তু এক্সপ্লানেশন বুঝিয়ে দিয়েছিলাম, করিয়ে দিয়েছিলাম। তো সমস্যা তো কথা নেই, আজকে আমি তোমাদের সমস্ত এই চ্যাপ্টারের সমস্ত অ্যাক্টিভিটিগুলো আমি তোমাদের করিয়ে দেবো। যদি তোমরা এই চ্যাপ্টারের অর্থগুলো না দেখে থাকো, এক্সপ্লানেশন না দেখে থাকো, একবার অবশ্যই ভিজিট করে নাও এবং দেখে নাও, তোমাদের কিন্তু বুঝতে সুবিধাই হবে। চলো আমরা চলে আসি অ্যাক্টিভিটি 1-এ। কি আছে অ্যাক্টিভিটি 1-এ একটু দেখে নিই। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটিতে টিক দাও। বলছে দেখো প্রথমটা, দ্য লিটল কাইট থট ইট কুড নট। ছোট ঘড়িটি ভাবলো এটা পারবে না। কি করতে পারবে না? রান ফ্লাই সুইম, এটা হয়ে যাবে ফ্লাই, অর্থাৎ উড়তে পারবে না। নেক্সট, দ্য বিগ কাইট টোল্ড দ্য স্মল কাইট। বড় ঘুড়িটি ছোট্ট ঘুড়িটিকে বললো, কি করতে বলেছিল? ট্রাই করতে, জানতে না ভাবতে। ট্রাই নো থিঙ্ক, এটা হবে চেষ্টা করতে বলেছিল, অর্থাৎ ট্রাই। হোয়াইল ফ্লাইং দ্য লিটল কাইট ওয়াজ ফিল্ড উইথ। যখন উঠতে লেগেছিল তখন ছোট্ট ঘুড়িটি কিসে পরিপূর্ণ ছিল? পিটি, করুণায়, প্রাইড, গর্বে না প্রেম, ব্যথায়? অবশ্যই প্রাইড, গর্বে বুকটা ফুলে উঠেছিল। এটা হবে অপশন নাম্বার 2। দ্য বয়েজ লুকড লাইক স্মল। আর ছেলেগুলোকে কেমন মনে হচ্ছিল? অনেকটা বিন্দুর মতো, অর্থাৎ ডটস, তাই না? প্যাচেস হবে না, স্পটস হবে না। ওকে, চলো আমরা চলে আসি। লুক লাইক স্পটস, সরি, এটা ডটস হবে না, এটা হবে স্পটস। ওকে, বিন্দুর মতো। চলে আসি পরটাতে। অ্যাক্টিভিটি 2-তে বলা আছে, দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ইনফরমেশন টেক্সট থেকে নিয়ে ইনফরমেশন নিয়ে তোমাদের এগুলো ফিল করতে হবে। প্রথমটা, দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য। বড় ঘুড়িটি উঠতে লেগেছিল টুয়ার্ডস দ্য, কোন দিকে? উত্তর হয়ে যাবে কি বলতো? উত্তর হয়ে যাবে ট্রাঙ্কুইল স্কাই। এখানে লিখতে হবে টুয়ার্ডস দ্য ট্রাঙ্কুইল স্কাই, ফাঁকা আকাশে। পরটা দেখো, বিতে বলা হয়েছে, দ্য লিটল কাইটস পেপার। ছোট্ট ঘুড়ির কাগজটি ড্যাশ, কি বলা হয়েছে? স্ট্রেয়ার্ড অ্যাট দ্য সাইড। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3, দ্য লিটল কাইট সেলড উইথ এ বিগ কাইট। অর্থাৎ ছোট্ট ঘুড়িটি বড় ঘুড়ির সঙ্গে ভাসতে লাগলো কিভাবে? সাইড বাই সাইড। ওকে, সি নম্বর হয়ে গেল। দিতে বলা হয়েছে, দেখো, দ্য লিটল কাইট অ্যান্ড দ্য বিগ কাইট। ছোট্ট ঘুড়িটি এবং বড় ঘুড়িটি কি করলো? রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, অর্থাৎ ফাঁকা আকাশে বিশ্রাম নিতে লাগলো। ওকে, ইজ ইট ক্লিয়ার? চলে আসে দেখো পরের অ্যাক্টিভিটি হচ্ছে 3। অ্যাক্টিভিটি 3-তে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে, বলা হয়েছে, হোয়াট মেড দ্য লিটল কাইটস পেপার স্টার অ্যাট দ্য সাইড অফ দ্য ট্রাঙ্কুইল স্কাই। অর্থাৎ ছোট্ট ঘড়িটির কাগজটি কাঁপছিল কেন, বা এখানে বলা হয়েছে ফাঁকা আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ঘড়িটি কাঁপতে লেগেছিল কেন? তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে এইভাবে লিখবা তোমরা, দ্য লিটল কাইট স অ্যাট দ্য ট্রাঙ্কুইল স্কাই। ছোট্ট ঘড়ি যখন ফাঁকা আকাশের দিকে তাকালো, অ্যান্ড দ্য বিগ কাইট ফ্লাইং হাই স্টিডিলি, যখন দেখলো যে বড় ঘড়িটি উঁচু আকাশে স্থিরভাবে ভাসছে, বাট হি ক্যান নট ফ্লাই, কিন্তু সে উঠতে পারছে না। দিস মেড ইন হিম অ্যান আর্জ টু ফ্লাই। এই জিনিসটাই তার মধ্যে একটা আগ্রহ জাগিয়ে তুললো, ওরার আগ্রহ জাগিয়ে তুললো। সো দ্য লিটল কাইটস পেপার স্টার অ্যাট দ্য সাইড। এই জন্যই এক সাইড থেকে, এক পাশ থেকে ছোট্ট ঘড়িটির থরথর করে কাঁপতে লাগলো। চলে আসে দেখো অ্যাক্টিভিটি 4-তে। অ্যাক্টিভিটি 4-তে বলা হয়েছে, দেখো, এখানে কজ দেওয়া হয়েছে, এখানে এফেক্ট দেওয়া হয়েছে। কজ মানে কারণ, এফেক্ট মানে তার ফল। ফলে বলা হয়েছে, দ্য কাইট ওয়াজ আফ্রেড টু ফ্লাই। ছোট্ট ঘুড়িটি উড়তে ভয় পাচ্ছিল। তার কারণটা ছিল, সে ভেবেছিল যে সে উড়তে পারবে না। তাহলে এটা উত্তর হয়ে যাবে। এইভাবে লিখতে হবে তোমাদের। দেখো, আমি তোমার ছক আছে, আমি এইভাবে লিখেছি, তোমরা অবশ্যই ছকটাতে এইভাবে লিখে নাও। প্রথমে হবে, ইট ক্যান নট ফ্লাই বিকজ হি ওয়াজ লিটিল, কারণ সে ছিল ছোট। অথবা এটা লিখতে পারো, ই ডিড নট নো হাউ টু ফ্লাই, অর্থাৎ সে জানতো না কিভাবে উঠতে হয়। ওকে, চলে আসি পরেরটাতে। বিতে বলা হয়েছে, দ্য লিটল কাইট গ্রিউ ব্রেভার। ছোট্ট ঘুড়িটির সাহস বাড়তে লাগলো। তার ফলে কি হলো? তার ফলে এটা দেখো, হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন। সে একাই কি করলো? বাতাসের মধ্য দিয়ে আকাশে উঠতে লাগলো। ওকে, শীতে বলা হয়েছে, এফেক্ট বলা হয়েছে, দ্য লিটল কাইট ওয়াজ থ্রিলড উইথ প্রাইড। ছোট্ট ঘুড়িটির গর্বে বুক ফুলে উঠলো। তার কারণ হচ্ছে, দ্য লিটল কাইট রাইজিং স্টেটলি, কারণ ছোট্ট ঘুড়ি তখন স্থিরভাবে উঠতে শিখে গিয়েছিল। পরেরটা দেখো ডিতে, দ্য বয়েজ লুকড লাইক স্মল স্পটস। বালকদেরকে ছোট্ট বিন্দুর মতো দেখাচ্ছিল। তার কারণ কি? তার কারণ একটা, এসে অনেক উঁচু থেকে দেখছিল। দে ওয়ার ফ্লাইং ভেরি হাই অ্যান্ড স ফার বিলো, অনেক উঁচু থেকে ছিল এবং তার অনেক নিচের দিকে তাকাচ্ছিল। তাই এখন চলে আসে অ্যাক্টিভিটি 5। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে তোমাদের জন্য। প্রথম প্রশ্ন, হোয়াট ডিড দ্য বিগ কাইট টেল দ্য লিটল কাইট টু ডু। বড় ঘুড়িটি ছোট ঘুড়িটিকে কি বলল? বড় ঘুড়িটি ছোট ঘুড়িটিকে বলল, দ্য বিগ কাইট
told the little kite to try to fly, অর্থাৎ ওড়ার চেষ্টা করতে বলল। নেক্সট দেখো কি বলছে, কোশ্চেন নাম্বার বি, হাউ ডিড দ্য লিটল কাইট প্রিপেয়ার হিমসেলফ ফর ফ্লাই, অর্থাৎ ওড়ার জন্য ছোট্ট ঘুড়িটি কিভাবে নিজেকে প্রস্তুত করলো। উত্তর হবে এটা, দ্য লিটল কাইট শুক হিমসেলফ ফ্রি, নিজেকে ঝাঁকিয়ে নিল মুক্তভাবে, টু গ্রো ব্রেভার, সাহস আনার জন্য, অ্যান্ড দেন স্টার্টেড হোয়াইল, তারপর পাক খেতে লাগলো, অ্যান্ড রাইজ আপ ইন দ্য এয়ার, এবং আকাশে উঠতে লাগলো। কোশ্চেন নাম্বার সি, হোম ডিড দ্য কাইটস গেট এজ কম্পানিয়ন হাই আপ ইন দ্য কোয়াইট এয়ার, ঘুড়িগুলো উঁচু আকাশে, ফাঁকা আকাশে কাদের সঙ্গী হিসেবে পেয়েছিল। উত্তর হবে দ্য কাইটস গট বার্ডস অ্যান্ড ক্লাউডস, পাখিদেরকে পেয়েছিল, মেঘেদেরকে পেয়েছিল, অ্যাজ কম্পানিয়ন্স হাই আপ ইন দ্য কোয়াইট এয়ার। নেক্সট, ও হাউ হ্যাপি আই অ্যাম, ওফ কি সুখী আমি। হোয়াই ডিড দ্য লিটল কাইট ফিল সো, কেন ছোট্ট ঘুটি এরকম ভেবেছিল, অনুভব করেছিল। উত্তর, দ্য লিটল কাইট ফেল্ট সো বিকজ হি ওয়াজ অলসো সাকসেসফুল ইন ফ্লাইং হাই ইন দ্য স্কাই, অর্থাৎ সেও কিন্তু সফল হয়েছিল উঁচু আকাশে ওড়ার জন্য। লাইক আদার কাইটস ইনস্টিড অফ আফ্রেড, অর্থাৎ অন্য ঘুড়িদের মতোই সেও কিন্তু সফল হয়েছিল ওড়ার জন্য। ইনস্টিড অফ আফ্রেড, অর্থাৎ ভয় পাওয়ার বদলে, তখন আর ভয়টা ছিল না, মনে সাহস বেড়ে উঠেছিল। এখন দেখো শিক্ষারে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল, সেখানে আর্টিকেল দিয়ে ফিল করবো, অর্থাৎ এ দিয়ে ফিল করবো। প্রথমটা বলা হয়েছে নীল, অর্থাৎ নীল নদীর নাম বলা হয়েছে, কোনো জিনিসের নাম নেওয়া হলে দা বসে, হয়ে গেল। আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল, আয়রন হলো একটা উপকারী পদার্থ, তাহলে ইউজফুল ইউ উচ্চারণ হলে এ বসে। আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন, আমি অপেক্ষা করেছিলাম স্টেশনে, ফর ড্যাশ আওয়ার, দেখো এইজ সাইলেন্ট, উচ্চারণ ভাবের মতো, তাই এখানে বসবে অ্যান। সি ইজ ড্যাশ ইউরোপিয়ান, ইউ উচ্চারণ হলে বসবে এ। ওকে, চলে আসি পরেরটা, অ্যাক্টিভিটি 6 এর বি, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন ব্র্যাকেট, সঠিক ভার্বে টিক দাও। নো নিউজ, দেখবে নিউজ কিন্তু সিঙ্গুলার ফর্ম, তাই এখানে ভার্ব হবে ইজ গুড নিউজ। ইচ অফ দ্য চিলড্রেন, যখনই ইচ লেগে যাবে, ইচ সিঙ্গুলার ফর্মকে বোঝায়, তাহলে এখানে হয়ে যাবে কিন্তু হ্যাজ, চিলড্রেন ধরতে হবে না, হেডওয়ার্ড হচ্ছে ইচ, তাই উত্তর হবে হ্যাজ। নেক্সট, দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড, এখন দুজনের কথা বলছে, মা এবং শিশুর কথা বলছে, তাই দুজনের জন্য প্লুরাল ফর্ম হয়, তাই এখানে আর হবে, আর গোয়িং টু দ্য মার্কেট। এসা অ্যাজ ওয়েল অ্যাজ আ সিস্টার, এসা এবং তার বোনও, দেখো অ্যাজ ওয়েল অ্যাজ দিলেই কিন্তু তোমাদের কি হয়ে যায়, তোমাদের কিন্তু সিঙ্গুলার ফর্মটাকেই বোঝায়, তার এখানে হবে ইজ টেকিং পার্ট ইন দ্য স্কুল স্পোর্টস। ওকে, চলে আসছে 7 এর এ, অ্যাড আ প্রিফিক্স অর সাফিক্স টু দ্য ফলোইং ওয়ার্ডস টু ফর্ম অপোজিটস, দেখো বিপরীত শব্দ তৈরি করার জন্য তোমাকে কিন্তু এখানে সাফিক্স অথবা প্রিফিক্স যোগ করতে হবে। প্রিফিক্স মানে আগে কোনো শব্দ, সাফিক্স মানে পরে কোনো শব্দ, সেটা এমনভাবে তৈরি করতে হবে যাতে তোমাদের অপোজিট ওয়ার্ড হয়। লার্ন মানে শেখা, তাহলে তুমি কি করবা, লার্নের অপোজিট কি, লার্নের অপোজিট কি, শেখা থেকে অশেখা, বা শিখতে পারো না এমন কিছু, তাহলে এখানে হবে ইল লার্ন। ওকে, আইএল যোগ করতে হবে। দেখো স্টেডিলি মানে স্থিরভাবে, দেখলে এখানে আন যোগ করে দাও, প্রিফিক্স আনস্টেডিলি। ওকে, দেখো রেস্ট মানে বিশ্রাম, তাহলে অবিশ্রাম অক্লান্ত কি হবে, রেস্টলেস, এখানে লেস যোগ করতে হবে, LESS। ক্লাউড মেঘ, তাহলে যেখানে মেঘ নেই সেটা ক্লাউডলেস, CLOUDLESS। হ্যাপি মানে সুখী, তাই এখানে আন যোগ করে দাও, আনহ্যাপি অসুখী, তাই নয় কি, ইয়েস তাই। এবার অ্যাক্টিভিটি 7 এর ভিতরে দেখো মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইয়ার ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, নিজের শব্দগুলো দিয়ে তোমার ইচ্ছে মতো কিছু বাক্য রচনা করতে হবে। চলো করে ফেলি। ট্র্যাঙ্কুল মানে হচ্ছে ফাঁকা, তাহলে হবে আই ফিল নাইস ইন আ ট্র্যাঙ্কুল প্লেস, আমি খুব সুন্দর অনুভব করি ফাঁকা কোনো জায়গায়। ফ্রাইটেন মানে ভয় পাওয়া, দ্য ম্যাজিশিয়ান ফ্রাইটেন দ্য বয়, মানে ওই জাদুঘরটি ছেলেটিকে ভয় পাইয়ে দিল। সেলড মানে ভাষা বা ভেসেছিল, দ্য বার্ড সেল অ্যাক্রস দ্য স্কাই, অর্থাৎ পাখিটি আকাশে ভেসে গেল। ব্রেভ, আ সোলজার ইজ এ ব্রেভ ম্যান, একজন সৈনিক একজন সাহসী ব্যক্তি, একজন সৈনিক হলেন একজন সাহসী ব্যক্তি। তো এই ছিল তোমাদের এই চ্যাপ্টার থেকে যাবতীয় কিছু তোমাদের অ্যাক্টিভিটিগুলো আমি সলভ করে দিলাম। তার সঙ্গে সঙ্গে এখানে অ্যাক্টিভিটি 8 এর এ তোমাদের একটা প্যাসেজ দিয়েছে, আনসিনের মতো একটা প্যাসেজ দিয়েছে, যেটা তোমরা পড়লে কিন্তু আনসার বের করতে পারবা। তোমাদের কিন্তু আনসার দেওয়া থাকে, এটা করতে পারলে তোমাদের খুব ভালো হয়, কারণ তোমাদেরকে শিখতে হবে এই মুহূর্ত থেকে যে আনসিন থেকে একটা অজানা কোনো প্যাসেজ থেকে গল্প থেকে কিভাবে উত্তর লেখার কৌশল তোমাদের শিখতে হবে।
সেখানে দেখো না, আমি করিয়ে দিই। নাম্বার অফ পিপল, এখানে একটু পড়ে দেখো, লাস্ট সামার 4 of us, আমরা 4 জন, ওয়েন টু অরুণস আন্ট প্লেস, অরুণের কাকিমার বাড়িতে গিয়েছিলাম ইন দ্য সুন্দরবন। তাহলে কজন বলছে? 4 জনের কথা বলছে। তার নাম্বার অফ পিপল ছিল কি এখানে 4। নেমস অফ দ্য পিপল, সেই লোকেদের নাম কি দেখো এখানে লোক বলছে। প্রথমে অরুণদের বাড়ি গিয়েছিল, তার মানে কি সুমিত আছে, অরুণ আছে এবং ইজ ইয়াঙ্গার ব্রাদার বরুণ আছে। তাহলে এখানে সুমিত, অরুণ, আই। তাহলে এখানে আমরা লিখে দেবো কি কি নাম পেয়েছি, সুমিত, অরুণ এবং পেলাম বরুণ। এই কজনের নাম আমরা পেলাম, ওগুলো লিখে দিলাম। পরেরটা বলছে ডেস্টিনেশন, কোথায় যাওয়া হয়েছিল আমাদের। দেখো ডেস্টিনেশন ছিল এখানে দেখো বলছে সুন্দরবন, তাই না? তাহলে এখানে ডেস্টিনেশন লিখবো আমরা সুন্দরবন। পরেরটাতে বলছে ডিউরেশন অফ দ্য ট্রিপ, এই যাত্রার ডিউরেশন মানে কতদিন যাত্রা করেছিলাম বা কতদিন ঘুরেছিলাম। দেখো লেখা আছে উই বিগেন দ্য জার্নি অন মন্ডে, জার্নি শুরু করেছিলাম সোমবারের দিন। উই ট্রাভেল বাই বাস, বাসে গেলাম। দেন বাই বোট, নৌকায় গেলাম। উই স্টেড দেয়ার ফর 3 days, ওখানে আমরা 3 দিন থাকলাম। উই ভিজিটেড দ্য বার্ড স্যাংচুয়ারি, পাখিরালয় দেখলাম। উই রিটার্ন ওয়ান থার্সডে, আমরা বৃহস্পতিবার ফিরলাম। ইভিনিং অ্যাট 7:30, সোমবার গিয়েছিল, বৃহস্পতিবার ফিরে এলো। মঙ্গল, বুধ, বৃহস্পতি, 3 দিন থেকেছিল। তাহলে এখানে কদিনের ট্রিপ ছিল? 3 দিন, 3 days। দেখো ভেহিকলস ইউজড, কোন কোন যানবাহন করে গিয়েছিল দেখে এখানে উল্লেখ করা ছিল বাস অ্যান্ড বোট। তাহলে এখানে লিখে দেবো বাস, বোট। প্লেসেস ভিজিটেড, কোন কোন জায়গা তারা দেখেছিল। দেখো এখানে লেখা আছে বার্ড স্যাংচুয়ারি, তাই না? এখানে দেবো, প্রথমে লিখবো আর কি, দেখো অরুণের সুন্দরবনের মধ্যে বার্ড স্যাংচুয়ারি ওরা ভিজিট করেছিল। এখানে লিখে দাও বার্ড স্যাংচুয়ারি। সঙ্গে কাকিমার বাড়িটাও লিখতে পারো, কারণ কাকিমার বাড়ি ঘুরতে গিয়েছিল সুন্দরবন। এখানে লিখে দিতে পারো, একটা সুন্দরবন বলে একটা জায়গা লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এই ছিল ঘটনা, এগুলো অভ্যাস করবা, এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের দেওয়া থাকে। তো আজকে এই চ্যাপ্টারের অর্থাৎ লেসন 6-এর তোমাদের সমস্ত অ্যাক্টিভিটি করে দিলাম। তোমাদের অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।